হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা আম পোড়া আমের শরবত। যেহেতু এখন আমের সিজন চলে এসেছে, তো সবাই এখন আম পোড়া আমের শরবত খেতে চাইবে। অনেকটাই গরম পড়ে গেছে, তো সবাই একটু ঠান্ডা ঠান্ডা বেশি পছন্দ করে এই গরমে। তো তাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের এই রেসিপিটা। এটা যেমন খেতে টেস্টি আর তেমনই বানানো সহজ। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। আম পোড়া শরবত বানানোর জন্য সবার প্রথমে আমি দুটো আম নিয়ে নিয়েছি, আর এই দুটোকে এবার পোড়াবো। রুটি করার যে সেকনিগুলো থাকে, তো তার উপরেই আমি এই দুটো আম একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে এটা পুড়িয়ে নেব। ঠিক যেভাবে বেগুন পোড়া করে, তো সেরকমভাবেই আমগুলোকে সুন্দরভাবে পুড়িয়ে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, কারণ এখন যদি হাই ফ্লেমে আমটা পোড়াই, তো তাহলে উপরটা পুড়ে যাবে, আমের ভিতরটা কাঁচা থেকে যাবে। তো তার জন্য একটুখানি সময় নিয়ে আমগুলোকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। তো আমাদের আম দুটো খুব ভালো করে পোড়ানো হয়ে গেছে, আর গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি। আর আম দুটো একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। এরপর একটু গ্যাসটা অন করে এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও পুড়িয়ে নেব। আমের খোসাগুলো যেন ভালো করে ছাড়ানো যায়, তো তার জন্য আমি এখানে বাটির ভিতরে কিছুটা জল নিয়ে নিয়েছি। এ কারণে আমগুলো খুব সহজে ছাড়ানো যাবে আর ততটা সমস্যাও হবে না। তোমরা দেখেই বুঝতে পারছো যে আম জল দেওয়ার পরে আমটা ছাড়ানোটা খুব সহজ হয়ে গেছে। তো এর ভিতরটা খুব ভালো করে হয়ে গেছে। আর আমি সবগুলো বলতে এখানে দুটো আম নিয়েছি, তো দুটো আমটাই আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি একটা গ্রেটার নিয়ে নেব। এই গ্রেটার দিয়ে দুটো আম ভালো করে গ্রেট করে নেব। আমি এখানে গ্রেটার ইউজ করছি, তোমরা চাইলে হাত দিয়েও এগুলোকে স্ম্যাশ করে নিতে পারো। তো আমি এগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। আর এখানে আমি আরও একটা জিনিস বানিয়ে নেব, যার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি। আর এর ভিতরে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ধনে পাতা, আর নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো ঝাল দিতে পারো, তবে এটা হালকা ঝালই ঠিক আছে। আর আমি এগুলো দিয়ে একবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। তো ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমি একবার মিক্সিতে এটা ঘুরিয়ে নিয়েছি। আর এরপরে যে আমি আমগুলো স্ম্যাশ করে রেখেছিলাম, সেই আমগুলো এর ভিতরে দিয়ে দেব। আর এরপরে আমি এখানে কিছুটা জল দিচ্ছি, এখানে বেশি জল না দিলেও হবে। তো আমি 1 থেকে 4 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আর এটা আরেকবার মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নেব। এই পেস্টটা তৈরি করতে কিন্তু বেশি টাইম লাগে না, ম্যাক্সিমাম 2 মিনিট লাগে। তো আমার ওটা হয়ে গেছে। তো এরপরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ মতো চিনি। তো তোমরা চাইলে চিনি আর লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারো। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো। আর এগুলোকে এবার খুব ভালো করে আরেকবার আমি পেস্ট করে নেব। এই আমের শরবতটা কিন্তু টক ঝাল মিষ্টি, আর তোমরা চাইলে এখানে ঝাল মিষ্টি বাড়িয়ে নিতে পারো। তো এখানে আমার পেস্ট করা হয়ে গেছে, আর আমি একটা জাগের ভিতরে এগুলো সব ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু এরকম কাচের জাগে করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, তো বেশ কয়েকদিন থাকবে, প্রায় 10-20 দিন তো রাখতেই পারবে। তো বের করে তোমাদের ইচ্ছে মতো তোমরা খেতে পারো। আর এরপরে আমি এখানে দুটো গ্লাসে আইস কিউব নিয়ে নিচ্ছি। এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো, যেরকম ঠান্ডা খেতে চাও বা যতটা পরিমাণ আইস নিতে চাও। তো আমি এখানে হাফ গ্লাস পর্যন্ত আইস নিয়েছি মতো, হাফ গ্লাস মতো। আর এখানে আমি শরবতটা ঢেলে দিচ্ছি। তো এরপরে আমি এখানে ঠান্ডা জল ইউজ করছি। আমি এখানে কিছুটা ঠান্ডা জল দিয়ে দিয়েছি, আর এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব। যেহেতু যে আমের পাল্সটা আমি এখানে দিয়েছি সেটা খুব ভারী হয়, তো সেটা নিচে পড়ে যেতে পারে। তো এরপরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তো একদম আমাদের আম পোড়া আমের শরবত রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটি অন করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো।
তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন দিনে নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসবো। তো সবাইকে টাটা।